ওয়েলকাম আমার টোকাই গ্রুপে সবাইকে ওয়েলকাম। টোকাই গ্রুপের মাননীয় টোকাই যারা আছে তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। না আর এটা কেন বলতেছি, কারণ আমার 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 সাথে যারা থাকে তারাও টোকাই, আমি এক টোকাই, আমার সাথে যারা আসে তারাও টোকাই, আর তারা আমার মতো টোকাই থাকতে চায়। ধন্যবাদ তাদেরকে যারা টোকাই থাকতে চায়, পশ হইতে চায় না, এলিট হইতে চায় না, সুশীল সেটা ভাঙ্গা মারানি হইতে চায় না। যাই হোক, এটার জন্য তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আজকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদেরকে ভালোবাসায় শিহরিত করে দিলাম। উমা 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 উমা, আই লাভ ইউ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার এই ভিডিওতে ওয়েলকাম। আজকে আমি দারুণ দুর্দান্ত ওয়াও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ওয়াও দুর্দান্ত ভিডিওটা কি, তোমরা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবা। আর তো তার আগে আমরা একজন সিনিয়র টোকাইয়ের কমেন্ট শেয়ার করি, তারপরে আমার ভিডিও শুরু করি। লিখেছেন মাননীয় সিনিয়র টোকাই জাহানারা, মানে জাহান আপু, যাই হোক, আপু লিখছে যে পদ্মার চরের 3 বিখ্যাত সিনাল যেগুলো বুড়ি বয়সেও বাপের বাড়ি লাগে, কিন্তু এইগুলোর মেয়েগুলার কি বাপ আর বাপের বাড়ি লাগে না বা লাগবে না? তুমি কিছু বলবে এই বিষয়ে? কান্দাছে। যাই হোক, কান্দ না, আমরা কান্দবো না, আমরা কান্দাম। সুতরাং কানবা না, বি স্ট্রং থাকবা, ঠিক আছে? এমন এমন কথা কই মানুষের চোখের পানি হালাই দেয়। আমি কানবো কোন সময় বা আমরা কানবো কোন সময়, নিজের এরকমভাবে বানাইতে হবে শক্ত। যাই হোক, তো আপু যেহেতু কইছে এখন কইতে হয়। এই বুইরা নদীগুলা, সিনালগুলা এত নদী, এত সিনালের সিনাল যে এই বয়সেও মানে ধুতরা লাইকা গেছে, চুল, তলের চুল, উপরের চুল সব কিছু পাইকা গেছে গা। এখন পর্যন্ত বাবার বাড়ি, মার বাড়ি ম্যা 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 করতেই থাকে। কে কিসের লিগা? মানে কি হিসাবে করতে চায় যে মেয়ে মেয়ে মেয়ে, ওই যে মেয়ে মেয়ে করে আয়া ভাইয়ের সংসারের মধ্যে পোদ্দারি মারাইতে পারে, এই লিগা। এইগুলা তো সমাজে কোনোখানে মুখ পায় না। তারপরে গিয়া মানে এই ইজ্জতটা তো পায় না। সায়দা চুতমারানি হইতে যায়। তারপরে যখন চুতমারানি হইতে যায়, খায় কেনগুতা, তখনকার গিয়া কী করে, ওই যে মিথ্যাবাদী কালিনুর বেগম আছে না, ওইটা বুড়ি, ওই বুড়িরে লইয়া একখান করে সভা করে, সংবাদ সম্মেলন করে। লগে ওই মৃত্যু কারো কয়টা ভাই বোন আছে, হেডিরে লইয়া বহে যে আয় আমার লগে গলা মিলামি, গলা না মিলাইলে গলার মধ্যে পাড়া দিয়া চিত্তর করে গলার যে মানে ইয়াটা আছে, যে কী বলে শক্ত যে জিনিসটা, সেটা তোরা ভাই করে দেবো, চ্যানেল দিয়ে ইনকাম করে খাইতে দেবো না যদি আমার লগে তালে তাল কামে নাস। এই বুড়ি হাতিগুলা এখন বর্তমান সময়ে এটির বয়স হয়ে গেছে গা। এটি এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে। নিজের সংসারে কোনটা ভালো হবে? বুড়া বয়সে তো বিয়েছে, হেটা একটা কথা, হেটাতে একটা লজ্জার বিষয়। বুড়া বয়সে, এত বড় বয়সে এত মানে এক ঠ্যাং কবরে গেছে গা, এইগুলোর এখন আল্লাহ বিল্লাহ করার অবস্থাতে থাকতে হলো। তো সেখানে কী করছে এরা, বিয়ায়া মানে ছোটো ছোটো পোলাপান বিয়েছে, কতটি পেট তো হালাইছে। ওরা যদি সঠিক সময়ে যদি বাচ্চা কাচ্চা নিত, তাহলে আজকে এক পোলাপাইনের ঘরেও বাচ্চা কাচ্চা বিয়ে দেওয়ার লাইক হয়ে যাইতো গা, বা বাইরেও যাইতো গা। তো এরা কী করছে, পেট বাজাইতে ফালাইতে এখন তো কোনো একজনের কান্দে যায় উঠতে হবো। তো ওই কী করে, ওই এক একজনের কান্দে যায় উঠে, যেমন তিশা পাথাঙ্গা করতে বাপির কান্দে যায় উঠছে, ওই যে এরপরে নিচে। তো ওই আপনারা দেখেন, কানুমণ্ডলের দিয়ে যদি দেখেন, ওই যে ওই বয়সে বাচ্চাটা বাজ্যা গেছিল গা, তারপরে গিয়ে যে এখন হাঙ্গা টাঙ্গা দিয়া দিছে, এখন কি নাতি পাইছে না? তো এরকম ওই সেই সময় যদি যখন 18 বছর, এটা তো 18 মায়ের পেটের থেনেই তো পালপাক না, মানে বাইরেছি তো সেরকমই। তো সেইখান সময় থেকে যদি একটা পয়দা করে যদি বড় করতো না, তাহলে আজকে সময় না থাকতো, মতো বুড়ি হয়ে যেত গা, মা বাচ্চা বুড়ি হয়ে যেত গা। তো আমার কথা হইতেছে যে এই বুড়ি তো একটা বুড়ি বয়স, এই বয়সে তগরে যাইয়া মা করতে হইব কে? মানে বুঝাইতে হইব বয়স কম। ওদিক দিয়া কয় আমার মা আমাকে কোনো কাম করতে পারায় নাই, আমার মা আমাকে মুরগি সিলতে দেয় নাই, আমার মা আমাকে এই কাম করতে দেয় নাই। তগো মা মুরগি সিলতে দিব কি? তগো মা এরকম কাম করতে দিব কি? তগো মা তগরে মানুষের খাড়ে উঠতে পারাই দিছিল, তগো মা তগরে যে ওই যে আগানে বাগানে পাড়াই দিত, দিয়ে সেটা নিজে পাহারা দিত, তো গোমা এডি করতে পাঠাইছিল, বুঝছস? এখন হেলিগা কি করস, যে মানে সারা বছর তো শরীর বেচা বেড়াইছে, খাইস মিলাইতে পারে নাই, চর্বি হয় নাই, টাকা পয়সা হয় নাই। এখন ইউটিউবের বদলতে একটু টেহা পয়সা হয়েছে, আর এই টেহা পয়সা হয়েছে গিয়া, বা এই ইউটিউবে টেহা দেখছে যে ওই যে নিশি নদীটা আছে না, যে 2010 সালে পেট ফালাইছিল, ওই নিশি নদীর লিগা, ও তো একটা নদী, আরও সবটি নদীর খাতায় নিচ্ছে। হ্যাঁ, যদি ওই নদীতে ইউটিউবে না আইতো, আর ইউটিউবে না আইলে পরে গিয়া ইউটিউবের থেকে সাকসেস না পাইতো, তাহলে গিয়া এই যে এই পদ্মার চরের নদীগুলা, সিনালগুলা, বুড়ি দামড়িগুলা, এইগুলা করতে পারতো না।
হ্যাঁ, তো ওই নদীরে আগে জুতা পিটা করতে হইব, যে কথায় 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 সকাল সন্ধ্যা জুতা পিটা করতে হইব যে তুই ইউটিউব আনছোসকে, তোর লেগে আজকে ইউটিউব বাসী এত অত্যাচারিত হইতেছে, বুঝতে পারছেন? তো আগে কি করতে হইব, আগে ওই যে দাঁতের বাগান নদী হেঁটে দিতে হইব, এটা তো আরেক সিগনাল। ওটা তো মানুষের খাড়ে খাড়ে উঠে 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 ওইটা দাঁত চেহারার কি অবস্থা করছে, কুফুরি কালাম করতে করতে চেহারা স্রোতের যে অবস্থা হয়েছে, বাবারে বাবা, ওটা দেখলেই ভয় লাগে। যাই হোক, আমি কিন্তু টোকাই মার্কা ভাষা দিয়ে কিন্তু ভিডিও বানাবো, ঠিক আছে? সুতরাং এলিট পশ তারপর সুশীল সমাজের লোকেরা এখান থেকে চলে যাবেন, আমি সুন্দর মতো ভদ্র ভাষায় বলতেছি, তারপর টোকাই ভাষায় কইতে পারবো, সমস্যা নেই। যাই হোক, তো এখন এই যে এই অত্যাচারটা আমাদেরকে যে করতেছে ইউটিউবের মধ্যে, আমরা একটা মিনিট শান্তিতে থাকতে পারি না। আমরা কি না দেখছি ইউটিউবে, এদেরকে দিয়ে আমরা কি না দেখছি। আমি আপনাদেরকে এখন বলি যে কি কি দেখছি। যে বিয়ার ব্লগ থেকে যদি হাঙ্গার হওয়ার যে ব্লগ, সেখান থেকে যদি শুরু করি, আমি একটু একটু দেখছি, আমি একটু একটুই বলবো, কারণ এদের ভিডিও দেখার মতো রুচি বা সময় আমার কাছে কোনো কিছুই নেই। যেটা হইতেছে বড় ভাইয়ের হাঙ্গার রিক্রিয়েট করতেছে, যাই হোক, করছে ভালো কথা। ওই যে দুধের গ্লাসটা যখন দিতে যায়, তখনকার গিয়া ইয়ারে জিগাইতেছে, সে বাদেমা শাহিনরে জিজ্ঞেস করতেছে যে আপনি ভাবিরে কি দেখা বিয়ে করছেন, আপনি ভাবিরে কি দেখা বিয়ে করছেন। তো তখনকার গিয়া ভাদাইমা শাহিন উত্তর দেয় যে আমি যা দেখা বিয়ে করছি সেটা যদি তোরা বুঝতি সামথিং, এরকম কিছু কথা কইছে। এখন আমার পয়েন্ট হয়েছে ওই জায়গাতে যে কি দেখা বিয়ে করছে, এই কথা ওরা ছোটো বুইন হইয়া বড় ভাইরে কেমনে জিজ্ঞেস করতে যায়, আমার এটা কোন। তারপরে তিশা আবার ওর মানে মাহিনুর কাজের বুয়া, সে কাজের বুয়া আবার একটা ফুল দিয়া বাইরে কইতেছে যে কন জান আই লাভ ইউ। এখন নিজের বড় ভাইরে কে এই ধরনের কথা কবে? আরও তো কত কত নোংরা কথাগুলো বলছে, সেটা মানে অ্যাডাল্ট কথাবার্তা বলছে, সেটা না বলি। তো এই যে এই কথাগুলা ক্যামেরা অন ক্যামেরায় যে এই সমস্ত ভাইরে যায় অ্যাডাল্ট কথাবার্তা বলে যে কি দেখা বিয়ে করছে, তো করে কি দেখা বেটারা বিয়ে করছে, ওই কালিডারেও ওই স্যাপা সুটকিরেও হেটা দেখেই বিয়ে করছে, তোরা জানোস না মনে হয়, কষি ফিডার খাস। তা এই কথাবার্তা এখন কইতে হবে। আর যে এই কথাবার্তা যদি কইতি, ঠিক আছে, এই কথাবার্তা বলতি, এই কথাবার্তা প্রথম দিকে বললে তাহলে ঠিক ছিল, যে প্রথম দিকে বলছি। হাঙ্গা হয়েছে, পয়দা করছে, বিয়াইছে, থাকছে, গেছে, হ্যাঁ, তারপরে আবার এই ধরনের কথাবার্তা কেন জিজ্ঞেস করে? মানে নিজেদেরকে কি বানায়, সুশীল বানাইতে চায় না স্মার্ট বানাতে চায় না পশ বানাতে চায়, কি চায়? এখন এরা নিজেরা হয়তো এই ধরনের কন্টেন্ট বানায় বা এই ধরনের কথাবার্তা বলে হয়তো নিজেকে মানে এটা বানাতে চায় যে তারা ডিজিটাল, তারা স্মার্ট, তারা মানে তারা মিশুক, তারা মানে ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কিন্তু আদতেও ভদ্র সমাজে যখন এই ধরনের কথাবার্তাগুলা মানুষ শুনে বা অপর সাইডের মানুষ শুনে, তখন তারা কি করে? ওই যে কমেন্ট বক্সে যায় চেক করেন, জুতা ফিক্কা মারে, জুতার বাড়ি মারে, যে তোকে পরিবার থেকে তোকে শিক্ষা দীক্ষা কোনো কিছু দেয় নেই, তোরা এরকম ধরনের নিজের বড় ভাইয়ের সাথে এই ধরনের কথাবার্তা কেমনে বলিস? আপনারা যা চেক করে দেখেন গা। এখন আবার কিছু শ্রেণীর লোকেরা এসে বলবে এইটা তো মজা করে। ভাই, এটা কেমন ধরনের মজা? যদি মজা করা হয়, তাইলে ছোটো বোনগুলোর সামনে বোর লগে বাসর করা ওইটা হইতেছে গিয়ে জায়েজ, ওইটা করতেই হবে, না করলে হবে না, ঠিক না? যদি অ্যাডাল্ট কথাবার্তা বড় ভাইয়ের সাথে বলার থাকে, জায়েজ থাকে, তাহলে তো বড় ভাইয়ের বাসর ঘর দেখা মানে ভাই কেমনে বইয়ের লগে কুলকুলো করে, এইটাও তো দেখার কথা, তাই না? এটা দেখলেও তো পাপ হইব না? বা ভাইয়ের লগে শুইয়া পুইয়া এক লগে তিন বোনে বাসর করা, এটাও কিন্তু ফরজের মধ্যেই পড়ে কোন। তো এর জন্য কইতাছি যে নিজেরা স্মার্ট বানাইতে গিয়ে ওভার স্মার্ট হয়, পচে, পরে মানুষের জুতার বাড়ি খায়, তারপরে জুতার বাড়ি দিলে কয় যে এই আমাদের জুতার বাড়ি দিছে, হুদাকামে জুতার বাড়ি দিছি। তো এই যে এই জিনিসগুলা যদি ইউটিউবে না আসতো, তাহলে ইউটিউববাসী দেখতেও না, আর ইউটিউববাসীর অত্যাচারিত হইতো না, সিসি থুথুও দিত না। তো এই ইউটিউবে আসার যে রাস্তা, এটা করে দিছে কিডা? ওই যে নষ্টা, ওই সিনাল আছে না, দাঁতের বাগান আছে না, সেটা করে দিছে। ও নিজে সিনাল হইছে, মানুষেরও কইছে আয়, আমি যখন সিনাল হইছি তোরাও সিনাল হ, আমি যখন নদী হইছি তোরাও নদী হ, নদী হইতে হইব তোকে, নদী হবি না কে? টাকার মুখ দেখছে, তারপরে নদীগিরিতে নাম দিছে। না হলে কোনো মানুষ নিজের ইজ্জতের বিনিময়ে গোল্ডের জিনিস নেয়, আর তাও নাগরের থেকে। ওই বেড়াই তো কয় বিয়ে হয়েছে, বিয়ে করছি, বেড়ি তো কয় বিয়ে করি নেই গা, আরেকজনের বয়ফ্রেন্ড। তা আরেকজনের বয়ফ্রেন্ডের নাম্বার তোর মোবাইলে কে? ওইটা কি ওই যে নিশিদাতালের ভাতার খিচি গেছে যে তা আরেকজনের বয়ফ্রেন্ড তোর কাছে কী করছে? তোর নামে এত কিছু কয় কে? তোর কোন হানে চুমা দিছে হেডি বেড়াই কয় কেমনে? হ্যাঁ, ওই যে কক্সবাজার গেছিল ঘুরতে, এই ছবি পাইছে কইতা, ওই দামড়াটাই জিগেছে যে গাড়ি, কারণ সবটি এক না এরই মাঝি। এরা যদি ইউটিউবে না আসতো, এরা যদি ধরেন নিশির মার বাড়িতে গিয়া তিশানড়ি ওই ইয়ার ভয়তে বলে চুপচাপ থাকতো, হয়তো একটু ভালো মতো চলাফেরা করতো বা নোংরামিটা একটু কম করতো, ভিউসের লইয়া কাপড় পর্যন্ত খুলে। তো যদি ইউটিউব না থাকতো, তাহলে তো বাইরে বাইরে খায়া বেড়াইতো, ল্যাংটা হয়ে বেড়াইতো, ওইটা কেউ দেখতো না। এখন টাকার লেগে ইউটিউবে এসে ল্যাংটা হইতেছে, এগুলা তাহলে কি?
আর এই যে ইউটিউবের জন্য 2 দিন পর পর দামড়ি মার্কা বুড়ি মার্কা বেডি হেডি জায়গা মায়ের বাড়িতে মার বাড়ি এসেছি মার বাড়ি এসেছি মার বাড়ি এসেছি এরে তগ বয়স হয়েছে তোরা এখনকার গিয়ে নিজের সংসারে পড়ে থাকবি দামড়ি কোথাকার জানি হে দামড়ি যে মা 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 করে লজ্জা লাগে না? ও লজ্জাই তো না দেখ গিয়া লজ্জা সে লজ্জা যদি থাকতো তাহলে কি এডি করতো। আচ্ছা এখন আমি যে গান গাইছি গানের কাহিনীটা কম না। তো খুকি ঘরবাড়ি ছেড়ে চলে যাইতেছে। এখন খুকিকে আপনারা যেইভাবে জাগিয়ে ধরেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের গালের মধ্যে আবার খুকি একবার জুতার বাড়ি দিবে। কারণ এদের সকালে পিরিত থাকে, রাইতে গেলে পিরিত শেষ হয়ে যায়, মানে বিকালবেলা পিরিত শেষ হয়ে যায়, আবার 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 এক লগে ঘুমায়, আবার সকালবেলা ওইটা পিরিত দেখায়। তো এইরকম আপনারা মানে জুতার বাড়ি খাওয়ার লেগে আবার রেডি থাকেন। খুকি চলে গেছে, খুকির বিল্ডিং করা হয় না, ঠিক হয় নাই, হ্যান হয় নাই, ত্যান হয় নাই, খুকির ওখানে কী করা ঠিক হয়েছে কী করা ঠিক হয় নাই এটা আপনারা জানলেন কেমনি? খুকি ওখানে কী লেগা কী উড়াইছে না উড়াইছে, ওই জায়গা দখল করছে, ওই জায়গা হয়ে যাচ্ছে গিয়ে আরেকজনের জায়গা, ওই আরেকজনের জায়গা তড়িঘড়ি করে গিয়া বিল্ডিং উড়াইছে। এখন আপনি যত পাওয়ারফুল লোক হন না কেন, আপনার জায়গাতে যদি আমি বাড়ি করি, তাহলে সেই বাড়ি থেকে আমার নামাইতে আপনাদের 14 ঘাটের পানি খাইতে হবে। তারপরও যদি আমার নামাইতে পারেন, জীবনেও পারবেন না। তো তড়িঘড়ি করে ওই জায়গা করছে। এইটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে, খুকির চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও আছে। যাই হোক, তো আপনারা আবার ব্যাককলের মতো গিয়ে ওই যে থ্যালাসেমিয়া রোগীরা যেরকম সাপোর্ট করছিলেন, সাপোর্ট করার পরে জুতার বাড়ি খাইছেন, তারপরে গিয়া ঠিক হয়ে গেছেন। এখনও খুকিরে আপনারা ভিকটিম মানে খুকিরে ভিকটিম সাজাইছেন, ভিকটিম সাজাই এখন আপনারা আবার নাটক করতেছেন, আবার জুতার বাড়ি খাবেন। এখন আমার মূল কথা হইতেছে যে খুকির বাড়ি ছেড়ে যায় নাই, মানে গেছে কি একবারে যায় নাই। খুকির একদিনে খুব আত্মসম্মান হয়ে গেছে গা, যে পোলাপানের আত্মসম্মান থাকবো না, পোলাপানের এই থাকবো না সেই থাকবো না। খুকি যখন নিজের পাছাড়া আরেকজনের ভিডিওতে দেখায়, তখন খুকির মান সম্মান যায় না? মানে এখন মান সম্মান গেছে গা 2 দিন, মানে সকালে কইব গু, বিকালে কইব মুত। এখন খুকিরই শুনিয়া আবার কি করছে, চেপা শুটকি ভিডিও বানাইছে। চেপা শুটকি কইতাছে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, আমার যেটা আমি বলতে পারবো না, আমার হ্যান ত্যান ট্যাং ব্যাং স্যাং। উচ্চশিক্ষিত চেপা শুটকি। আচ্ছা, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ কি তোরে কি ছাইরা দিছে? আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, যে আল্লাহ কি ওরে ছাইরা দিছে? এই যে 2 দিন পর পর সংসারে অশান্তি হয়, বাদাইম্মা জামাই দুইটা পয়দা করছে, সেই দুইটারে ঠিক মতো যত্ন আদি কিছু নেয় না, বাপের কোনো দায়িত্ব পালন করে না, কিচ্ছু করে না, নিজে একটা মহিলা মানুষের সংসারের দায়িত্ব নিছে, তা আল্লাহ ওরে ছাইরা দিছে। আচ্ছা, আরেকটা কথা কইছে যে পাবলিকে আপনারা কিছু বললেও ওর কিছু যায় আসে না, মানে জনগণ যদি কিছু বলে তাও ওর কিছু যায় আসে না, মানে ওর কিছু গায়ে লাগে না, জনগণের কথা কি ওর কোনো গায়ে লাগে না। গায়ে লাগবে কেমনে? গন্ডারের চামড়া হইলে, মান ইজ্জত থাকলে, তাইলে তো না জানি গায়ে লাগে। অত মান ইজ্জতই নাই। দেখেন একটা জিনিস, লজ্জা নাকি নারীর ভূষণ। এখন এই চেপা শুটকির কি আসলেও কোনো মান ইজ্জত আছে? আর মান ইজ্জত যদি থাকতো তাহলে ফোনে সেক্স করতো না? ফোনে সেক্স করার পরে ওই বেটা যখন বিয়ে করতে চায় নাই, তখনকার গিয়ে বেটারে হুমকি দিছে যে আপনি যদি আমারে না বিয়ে করেন তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে উঠব। কত বড় দুঃসাহস হইলে এই ধরনের হুমকি দেয়, বাড়িতে উঠে আসতে চায়, চিন্তা করছেন আপনারা? তা এইটা কি কোনো মান ইজ্জতওয়ালা মানুষ করতে পারবে? আজকে আপনি বা আমি এই কামটা কি করতে পারবো? যে আজকে কোনো এক বেটার লগে কথা কইলাম, কালকে কইলাম যে এই নইডা, তুই যদি আবারে বিয়া না করস তাহলে তোর বাড়িতে যাই উঠমু। ভাই, আগে এটা চিন্তা করবো যে হায় মানুষ কি কইব, সিসি দিব না যে এই মেয়েটাকে এরকম আয়া পড়ছে, এই করছে সেই করছে, এরই কইব না মানুষে? অবশ্যই কইব। আর গ্রামের মানুষ তো এটারও বেশি কয়, ঢাকা শহর হলে হেডে একটা কথা। তো এই মহিলা চেপা শুটকি ওই যে মানে বড় বড় কথা কয়, বড় কথা কওয়ার আগে 10 বার চিন্তা করে নিতে হবে যে আমি যে বড় কথা কইতাছি, আমার কি বড় কথা কওয়ার মুখ আছে? তো ওর কিছু গায়ে লাগবে কি করে? দেখেন আপনারা আর কি করে নাই। এই যে নিজের ফুফাতো বোনের জামাইয়ের লগে লুতুপুতু করছে,
হ্যাঁ পরকিয়া করছে, সেই পরকিয়া করার পরে গিয়ে এই যে হাঙ্গাটা বইছে, হাঙ্গা তো বইতে চায় নাই। তো মান ইজ্জতালি হইলে এই বুইরা বেড়া, হ্যাঁ যাই না শুই না কেউ এই বুইরা বেড়ার কাছে বিয়া বইতে আহে? এত মান ইজ্জতালি আমার এটা এই যে কথাটা একটু কন, যে এত মানিজ্যতালী মানুষ, এই মানিজ্যতালী মানুষের আরেকখানে হাঙ্গা হয়েছিল কে, হেনে জামাই লাত্তি মেরে বাই করে দিছিল কে, তারপরে এই যে রেশমার জামাইয়ের সাথে গডর 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 করে রেশমারের সংসার থেকে আলাদা কইরা দিয়া তারপরে এই বিয়ে করছে কে। তো তোরও যেমন মান ইজ্জত নাই, এডিরও হেমন মান ইজ্জত নাই। বাপ্পি তো সার্টিফিকেট দিয়ে দিছে যে তিশার পরিবার ল্যাংটা পরিবার, তাহলে যে ল্যাংটা পরিবারে আইসস হেডারই কত মান ইজ্জত আছে, আর তোর মতো সেপা সুটকিরই কত মান ইজ্জত আছে। মান ইজ্জত আলি হইলে মানুষের কথা যদি গায়েই লাগতো, বা মানুষের কথা তো গায়ে লাগবে তখনই যখন মান ইজ্জত থাকে। তো মান ইজ্জত যদি থাকতোই তাহলে নিজের পরিবারে এরকম উলঙ্গ ল্যাংটা করতি না। তারপরে আবার এই যে ননদগুলা কী পরিমাণের অপমান অপদস্থ করছে শাশুড়ি পর্যন্ত, সেই দিন ওই দিনকে কোনো একটা মাল্টি নোংরার ভিডিওতে দেখলাম যে অরে কয় কি যে মানে এই চাপা সুটকিরে কইছে যে বাড়ি তুই, কালিনুর বেগম কইছে যে তুই মানে বাড়িতে না থাকলে হ্যাঁ শান্তি পায়, কালিনুর বেগম শান্তি পায়, এটা কইছে অরে। তো সেখানে ও আবার কোন লজ্জায় কোন শরমে আইসে খুকির ভিডিও বানাইতে। আরে নিজের পুটকির মধ্যে হাত দিয়ে দেখ গু আছে না আছে, তারপর আরেকজনের খুকিরও বাড়িতে যাইতে কইছে, তরেও বাড়িতে যাইতে কইছে, এমন না যে তোরে কলজার মধ্যে ঢুকায় রাখছে। আর এই যে ননদগুলা যে এত কিছু করছে, এত কিছু কইছে, এই তিশা কি কম কইছে এর সম্পর্কে? তো সেইখানে এই ননদগুলগে যায় তুই আবার কেমনে গসা মাজা করস? তোর নিজের লজ্জা আছে, শরম আছে, লজ্জা শরম থাকলে তাহলে তুই গিয়া আবার ওগুলোকে মিলতে পারতি না। আমাগো মতো মানুষেরা, আমার মতো মানুষে কেউ যদি দেখি যে আমার সাথে দুই রকম কাহিনী করতেছে, ওরা ডাইরেক্ট আমার মনে তে লাত্তি মেরে বাই করে দিই। জীবন থেকে তো তারে বাই করে দিই, ওর সাথে আমি হাঁটমো চলমো ফিরমো, কিন্তু সেরকমভাবে না, পারলে ফিরমোও না চলমোও না, কিছুই করবো না, ওরা ইগনোর করে চলমো। কিন্তু হ্যাঁ হি মারাস, কত বড় লজ্জাওয়ালা মানুষ, কত মানে কি কম আর কি। যাই হোক, সুতরাং আগে নিজের দিকটা দেখ, তারপর আরেকজনের আল্লাহ সার দেয়। তোরে ছাইরা দিছে আল্লাহ, তোরে যেমন করে আল্লাহ ধরছে দেখছোস, পোলাপান দিয়ে আল্লাহ দেখাইতেছে, শেষমেশ এই মেয়েটারে দিয়ে আল্লাহ তোরে কত কিছু দেখাইতেছে। মনে আছে রুহির বাপ ছাড়া বাপের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছস, তাহলে সেখানে তোর মেয়েরে নিয়ে তোর ভোগ হইব না? সারা বছর পোলাপানের অসুখ বিসুখ লাইগা থাকে সারা বছর, তাহলে চিন্তা কর আল্লাহ তোরেও কেমনে ধরছে। আল্লাহ যদি খুকিরও ধরে থাকে, আল্লাহ তোরেও ধরে রাখছে। আর এই যে নর্তকী হইয়া যারা এসে ছাপায় গায় যে এরা তো ইউটিউবে ভিডিও বানায়, তোমার সমস্যা কি, তুমিও বানাও, হ্যান করো ত্যান করো, ভিডিও বানাক, এটাতে সমস্যা নেই আমাগো। ইউটিউব কারো বাপের পৈতৃক সম্পত্তি না। তো ভিডিও ভালো বানাক, কেন গিয়া এই চকুলখুরিগিরি, এই বদমাশিগিরি, এই ভণ্ডামিগিরি, এই বাটপাড়ি এগুলা বানায়? সেদিনকা কইতাছে যে ইয়া রাগ হয়ে গেছে, সাদিয়া কয় যে ইয়ার শাহিনীর বউ রাগ হয়ে গেছে, ওদিকে উনি ওনার পালকিতে চড়ার হাউস যাচ্ছে, উনি গেছে। তা এইগুলা ধরনের মানে এগুলা কোন ধরনের বাটপাড়ি? চোখের কল্লা মাথা নাই, চোখের কল্লা মাথা গেছে কই তলায় ঢুকা গেছে গা, একেবারে হান্দা গেছে গা জায়গা মতো, যে বাইরে না আর চোখে দেখা যায় না। তো আমি আসলে ভিডিও বানাইতে চাই না কয়েকটা কারণে। প্রথম কারণ হইতেছে গিয়া এই সমস্ত জিনিস আমি মানে টলারেট করতে পারি না, প্রচণ্ড মেজাজ খারাপ হয়, প্রচণ্ড গাইল কচু দিতে ইচ্ছা করে। গালি হয়েছে একটা মহাকাব্য, যাই হোক। তো এদেরকে জুতা পিটা ঝাড়ু পিটা করা হইতেছে গিয়ে এটা আমাদের ইবাদত, এটা আমরা জানি, কিন্তু আমার মনে চায় না। ওই যে বললাম মানুষের রুচিবোধ বলতে একটা কিছু থাকে, এদেরকে নিয়ে কথা বলতেই আমার ঘৃণা লাগে। আর সেখানে গিয়ে এদের কথা বা এদের ভিডিও দেখতে আবার যায় কিছু এলিট সোসাইটির লোকেরা। আমি খালি চিন্তা করি যে বিদেশে বৈশাও মানুষ এই ধরনের এদের মতো ফাঙ্গুরি মার্কা ব্লগারের ভিডিও কিভাবে দেখে। আরও তো ভালো ভালো ব্লগার আছে, এত সুন্দর সুন্দর ডকুমেন্টারি ভিডিও আছে, আপনারা যদি বিশ্বাস করেন, আমি যদি একটা ডকুমেন্টারি ভিডিওতে ঢুকি, ওই ভিডিও ফার্স্ট টু লাস্ট আমি
একটা সেকেন্ড টানি না, আমি দেখতেই থাকি, এত ভালো লাগে। আমার ইচ্ছা জাগে না যে কারো লাইফস্টাইল দেখি। আমি মানুষের লাইফস্টাইল দেখে কী করবো, আমার চিন্তা ভাবনা হইতেছে অন্যরকম। আমি কিছু শিখবো, এই যে ডকুমেন্টারি ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স হয় বা ধারণা হয়। তো আমরা সেগুলো দেখি, ভালো জিনিস দেখি, ক্রাফটিং ভিডিও দেখি না, আমরা শিখবো কে? আমরা এটি ভালো জিনিস দেখবো? আমরা দেখবো কার সংসারে কী হইতেছে, কার ইতে কী হইতেছে, কার চুলায় হারিয়ে গেছে, কার চুলায় হারিয়ে যায় নাই। রুচি, এটারই বলে রুচি। আমরা টোকাই হইলেও আমাগো রুচিবোধটা ঠিক আছে, কিন্তু যেটি পশ, সুশীল, এলিট, হেডির রুচি সম্পর্কে আমাকে ভালো ধারণা আছে, বা এই যে আমরা তো দেখতাছি। তো যাই হোক, আজকে টাটা, বাই বাই, সি ইউ, টোকাই গ্রুপ, টাটা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।